শোনো, একটা নিষ্ঠুর সত্য দিয়ে আজকের আলোচনা শুরু করি। তুমি যখন রাতে ঘুমানোর আগে তাকে খুব যত্ন করে একটা বড় গুড নাইট মেসেজ পাঠাচ্ছ, অথবা তার একটা রিপ্লাইয়ের জন্যে ঘন্টার পর ঘন্টা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছো, ঠিক সেই মুহূর্তে তার ইনবক্সে হয়তো আরও 10টা ছেলের মেসেজ আনরেড হয়ে পড়ে আছে। তুমি ভাবছো তোমার এই অতিরিক্ত ভালোবাসা, এই কেয়ারিং, এই সব সময় খোঁজ নেওয়া তাকে তোমার প্রতি দুর্বল করে দেবে। তুমি ভাবছো তুমি যত বেশি তার কাছে নিজেকে সঁপে দেবে, সে তত বেশি তোমাকে মূল্য দেবে। ভুল, ডাহা ভুল। সে ওগুলো দেখছেও না, বরং তোমার এই অতিরিক্ত সহজলভ্যতা তার কাছে তোমাকে বোরিং এবং সস্তা বানিয়ে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, এত হাজার হাজার অপশন, এত অ্যাটেনশন, এত লাইক, কমেন্ট আর ডিএমের ভিড়ে সে তোমাকেই কেন বেছে নেবে? কেন সে বাকি 999 জনকে বাদ দিয়ে শুধু তোমার সাথেই কথা বলতে চাইবে? এর উত্তর তোমার চেহারার সৌন্দর্যে নেই, তোমার পকেটের টাকায় নেই, এমনকি তোমার তথাকথিত ভালো ছেলে বা নাইস গাই হওয়ার অভিনয়েও নেই। এর উত্তর লুকিয়ে আছে মানুষের আদিম সাইকোলজিতে, যা হাজার বছর ধরে আমাদের ডিএনএতে গেঁথে আছে এবং যা নিকোলো ম্যাকিয়াভেলি বহু বছর আগেই ক্ষমতার সূত্রে আমাদের শিখিয়ে গেছেন। আজ আমি তোমাকে সেই ডার্ক সাইকোলজির গোপন দরজাটা খুলে দেখাবো। যদি তুমি এই কথাগুলো শুধু শোনো না, বরং নিজের জীবনে কাজে লাগাতে পারো, তবে কথা দিচ্ছি গেমটা সম্পূর্ণ ঘুরে যাবে। তখন তোমাকে তার অ্যাটেনশনের জন্য ভিখারির মতো হাত পাততে হবে না, বরং সে নিজে কনফিউজড হয়ে যাবে যে তোমাকে কিভাবে ধরে রাখা যায়। সমস্যাটা কোথায় জানো? সমস্যা হলো তুমি নিজেকে অপশন বানিয়ে রেখেছ। আজকের ডিজিটাল যুগে একজন নারীর কাছে অপশনের কোনো অভাব নেই। সোশ্যাল মিডিয়া খুললেই শত শত ছেলের লাইন। কিন্তু সাইকোলজি বলে, মানুষের কাছে যখন অনেক অপশন থাকে তখন সে কনফিউজড হয়ে যায়। সে তখন তাকেই খোঁজে যে বাকি সবার মতো সহজলভ্য নয়, যে ভিড়ের অংশ নয়। ম্যাকিয়াভেলি বলেছিলেন, যে জিনিস যত সহজে পাওয়া যায় মানুষ তার মূল্য তত কম দেয়। বাতাসের অক্সিজেন আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি, কিন্তু আমরা কি অক্সিজেনের কদর করি? করি না, কারণ এটা অফুরন্ত। কিন্তু হীরা বা ডায়মন্ডের বাস্তবে কোনো কাজ নেই, তবুও মানুষ তার জন্যে পাগল, কারণ ওটা রেয়ার বা দুর্লভ। তুমি যখনই তার মেসেজের রিপ্লাই সেকেন্ডের মধ্যে দিচ্ছ, যখনই সে ডাকলে সব কাজ ফেলে ছুটে যাচ্ছ, তুমি আসলে নিজের কপালে ফ্রি অক্সিজেনের সিলটা মেরে দিচ্ছ। তুমি ভাবছ তুমি তাকে গুরুত্ব দিচ্ছ, কিন্তু তার সাবকনশাস মাইন্ড ভাবছে, এই ছেলের কি আর কোনো কাজ নেই? এ কি এতই ফালতু যে আমার জন্যে সব সময় বসে থাকে? এখানেই আকর্ষণ মরে যায়, কারণ নারী কখনোই এমন পুরুষকে বেছে নেয় না যে তার জন্যে মরে যাচ্ছে বা যার জীবনের একমাত্র লক্ষ্য হল মেয়েটিকে খুশি করা। সে এমন পুরুষকে বেছে নেয় যার নিজের একটা পৃথিবী আছে, যার নিজের একটা রাজত্ব আছে, আর সেই পৃথিবীতে প্রবেশ করাটা নারী নিজের জন্য একটা অর্জন বা প্রাইজ মনে করে। মনে রেখো, শিকার কখনো শিকারীর পায়ের কাছে এসে ধরা দেয় না। তোমাকে শিকারী হতে হবে, কিন্তু তোমার অস্ত্র কোনো জাল নয়। তোমার অস্ত্র হবে তোমার ব্যক্তিত্ব, তোমার নীরবতা এবং তোমার অভাব। অনেকে বলবে, ভাই, টাকা থাকলেই সব হয়, চেহারা সুন্দর হলে এমনিতেই পটে যায়। এই ভুল ধারণা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, টাকা দিয়ে তুমি তার সময় কিনতে পারবে, দামি গিফট দিয়ে ক্ষণিকের হাসি কিনতে পারবে, কিন্তু তার মনের গভীরের সেই জায়গাটা কিনতে পারবে না যেখানে অবসেশন বা আসক্তি তৈরি হয়। তুমি কি এমন কাউকে দেখেছ যে প্রচুর টাকার মালিক, তবুও তার প্রেমিকা বা স্ত্রী তাকে বিন্দুমাত্র সম্মান করে না, বরং আড়ালে অন্য কারোর সাথে কথা বলে বা তাকে ইগনোর করে? নিশ্চয়ই দেখেছ। এর কারণ হল, নারী অবচেতন মনে এমন একজনকে খোঁজে যে তার প্রোটেক্টর বা রক্ষাকর্তা হতে পারে। আর এই প্রোটেকশন শুধু শারীরিক বা আর্থিক নয়, এটা মূলত মানসিক। এখানেই আসে ইমোশনাল স্টেবিলিটি বা মানসিক স্থিরতার বিষয়, যা পৃথিবীর কোনো কারেন্সি দিয়ে কেনা যায় না। ম্যাকিয়াভেলি বা ডার্ক সাইকোলজির ভাষায় একে বলা হয় ফ্রেম কন্ট্রোল। বিষয়টা আরেকটু গভীরে গিয়ে বুঝো। প্রকৃতিগতভাবেই নারীর আবেগ সমুদ্রের ঢেউয়ের মতো ওঠানামা করে। আজ সে খুব খুশি, কাল অকারণে রেগে আছে, পরশু হয়তো ডিপ্রেসড। সে একটা চলমান ঝড়ের মতো। এখন তুমিও যদি সেই ঝড়ের সাথে তাল মিলিয়ে নড়বড় করতে থাকো,
তুমিও যদি তার রাগের সাথে রিয়্যাক্ট করো তাহলে সে আশ্রয় নেবে কোথায়? সে তোমাকে টেস্ট করবে। মনে রাখবে, এটা তার শয়তানি নয়, এটা তার ডিএনএতে থাকা প্রকৃতি। সে অকারণে ঝগড়া করবে, দেরি করে রিপ্লাই দেবে, অন্য ছেলের কথা বলে তোমাকে জেলাস করানোর চেষ্টা করবে। সে আসলে দেখতে চায় তুমি কতটা শক্ত। তুমি কি তার একটু অবহেলায় ভেঙে পড়ছো? তুমি কি রেগে গিয়ে সিন ক্রিয়েট করছো? যদি করো তবে তুমি ফেল। তুমি তার কাছে একজন দুর্বল বাচ্চা ছেলের মতো প্রমাণিত হলে, যে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু যদি তুমি পাহাড়ের মতো স্থির থাকতে পারো, যদি তার এই ড্রামা তোমার আত্মবিশ্বাসে বিন্দুমাত্র চিড় ধরাতে না পারে, যদি তুমি মুচকি হেসে শান্তভাবে সিচুয়েশন হ্যান্ডেল করতে পারো, তাহলেই তুমি তার কাছে একজন সত্যিকারের আলফা বা হাই ভ্যালিউ পুরুষ হয়ে উঠবে। ডার্ক রিয়ালিটি হল, মেয়েরা সেই ছেলের প্রেমে পড়ে না যে তার সব কথা জি হুজুরের মতো শোনে, বরং তার প্রেমে পড়ে যার কথা সে শুনতে বাধ্য হয়। বাধ্য হয় ভয়ে নয়, শ্রদ্ধায়। আর শ্রদ্ধা ভিক্ষা করে পাওয়া যায় না, অর্জন করতে হয় নিজের মেরুদণ্ড সোজা রেখে। নাইস গাইজ বা তথাকথিত ভালো ছেলেরা কেন হারে জানো? কারণ তারা বড্ড প্রেডিক্টেবল। তারা খোলা বইয়ের মতো। মেয়েটা জানে, আমি যাই করি না কেন এ তো আমার পেছনেই থাকবে, এ কোথাও যাবে না। আর যা নিশ্চিত, তার প্রতি মানুষের কোনো কৌতূহল বা থ্রিল থাকে না। মানুষের সাইকোলজি হল, সে তাকেই ভয় পায় এবং সম্মান করে যাকে সে পুরোপুরি বুঝতে পারে না। তোমাকে হতে হবে আনপ্রেডিক্টেবল। মাঝে মধ্যে তোমার নীরবতা, তোমার হঠাৎ অনুপস্থিতি তাকে বুঝিয়ে দেবে যে তুমি তার জীবনের কোনো পার্মানেন্ট অপশন নও। এই যে অনিশ্চয়তা বা ফিয়ার অফ লস তৈরি করা, এটাই তাকে তোমার প্রতি মানসিকভাবে দুর্বল করে তুলবে। সে তখন ভাববে, এই ছেলেটা আসলে কি চায়, একে তো আমি কন্ট্রোল করতে পারছি না। আর যখনই সে এটা ভাববে, তখনই গেমের কন্ট্রোল তোমার হাতে চলে আসবে। রহস্য বা মিস্ট্রি, এই শব্দটাই হল দীর্ঘস্থায়ী আকর্ষণের মূল চাবিকাঠি। সিনেমা দেখার আগেই যদি তুমি পুরো গল্প জেনে যাও, তুমি কি আর আগ্রহ নিয়ে সেই সিনেমা দেখবে? দেখবে না। ঠিক তেমনি নিজেকে একটা রহস্যময় থ্রিলার উপন্যাসের মতো তৈরি করো, যার প্রতিটা পাতা উল্টালে নতুন কিছু জানা যায়। প্রথম পরিচয়েই নিজের সব দুর্বলতা, সব অতীত, সব পরিকল্পনা তার পায়ের কাছে উজাড় করে দিও না। তাকে ভাবতে দাও তুমি আসলে এখন কি ভাবছ। তাকে কৌতূহলী হতে দাও, তুমি আসলে কার সাথে আছো বা কি করছো। এই যে তার মনের মধ্যে তোমাকে নিয়ে হাজারটা প্রশ্ন জাগা, এটাই তাকে ধীরে ধীরে তোমার প্রতি মানসিকভাবে আসক্ত বা অবসেসড করে তুলবে। কিন্তু সাবধান, এগুলো কোনো সস্তা ট্রিক্স বা ভণ্ডামি নয়। এটা নিজের জীবনকে আমূল বদলে ফেলার একটা কঠিন জার্নি। আর এই জার্নির সবচেয়ে বড় এবং করো সত্যটা হলো, তোমার জীবনে ওই নারীর চেয়েও বড় কোনো লক্ষ্য বা মিশন থাকতে হবে। শুনতে হয়তো খারাপ লাগছে, মনে হতে পারে এটা স্বার্থপরতা, কিন্তু এটাই বাস্তবতা। যে পুরুষ তার প্রেমিকাকে বা স্ত্রীকে তার জীবনের একমাত্র কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলে, সে পুরুষ তার নিজের আকর্ষণ হারায়। নারী চায় তার সঙ্গী কোনো মহৎ কাজে ব্যস্ত থাকুক, সে কোনো বড় স্বপ্ন তাড়া করুক। সে চায় তার সঙ্গী তাকে সময় দেওয়ার জন্য নিজের কাজ বা কেরিয়ার স্যাক্রিফাইস না করুক। যখন সে দেখবে তুমি তোমার লক্ষ্যের প্রতি অটল, তুমি তোমার কেরিয়ার বা প্যাশনের জন্য তার সাথে কথা বলাও কমিয়ে দিয়েছ, তখন সে অবহেলিত বোধ করবে না, বরং গর্বিত হবে। সে ভাববে, এই মানুষটা আলাদা, এর একটা ভিশন আছে। তখন সে নিজেই তোমার ব্যস্ত জীবনে ফিট হবার চেষ্টা করবে। তাই ভাই, আজ থেকে নিজের ভ্যালু তৈরি করো। তোমার হাঁটা চলায়, তোমার চোখের চাহনিতে, তোমার নীরবতায় যেন একটা গাম্ভীর্য থাকে। তাড়াহুড়ো করে কথা বলা বন্ধ করো, কারণ দুর্বলেরাই তাড়াহুড়ো করে। চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস অর্জন করো। আজ রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো, আমি কি সেই পুরুষ যাকে পাওয়ার জন্য কোনো নারী অপেক্ষা করবে? যদি উত্তর না হয়, তবে নিজেকে বদলাও। টাকা বা চেহারা ক্ষণস্থায়ী, কিন্তু ব্যক্তিত্ব বা পার্সোনালিটি চিরস্থায়ী। এমন মানুষ হও যার উপস্থিতি একটা রুমে ঢুকলে সবাই টের পায়। এমন মানুষ হও যাকে ইগনোর করা অসম্ভব। মনে রেখো, ভিড়ের মানুষ ভিড়েই হারিয়ে যায়, কিন্তু যে নিজেকে ইস্পাতের মতো শক্ত করে গড়ে তোলে, পৃথিবী তাকেই স্যালিউট করে। খেলাটা চেহারার নয়, খেলাটা মানসিকতার। আর যেদিন তুমি এই মানসিকতা অর্জন করতে পারবে, সেদিন দেখবে শুধু সেই নারী নয়, সাফল্যও তোমার পেছনে ছুটছে। অকশন হওয়া বন্ধ করো,
সিলেকশন হও।